গরমের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ লোডশেডিং। ব্যানারে ছবি না দেওয়ায় এসএসসি কেন্দ্রের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি। নারী নির্যাতন মামলায় ৩ আসামির ফাঁসির রায়। মানিকগঞ্জে ঝোপ থেকে নারীর মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বৈশাখের তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে দেশের জনজীবনে। আকাশ থেকে নেমে আসা সূর্যের আলো যেন আগুনের মতো ঝলসে দিচ্ছে সবকিছু। তাপপ্রবাহে বিপর্যস্ত 23টি জেলা, এর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কয়েকদিন এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়তে পারে। বিশেষ করে শ্রমজীবী মানুষরা প্রচণ্ড গরমে বেশি কষ্টে পড়েছেন। মানে স্যালাইন মেলাইন খায়াল শরীরে কুলার জন্য ঘাম শুকিয়ে গেছে, তো কারেন্ট মারেন এখানে শুয়ে শান্তি নাই। এছাড়া তীব্র গরমের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট। এদিকে ময়মনসিংহে দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ রয়েছে। গ্রামাঞ্চলে অবস্থা আরও ভয়াবহ। রাতে বিদ্যুৎ গেলে অনেক সময় সকাল বা দুপুর পর্যন্ত তা ফেরে না। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন দিনমজুর, শ্রমজীবী, শিশু ও বৃদ্ধারা, যারা গরমের কারণে স্বস্তির বদলে কষ্টই বেশি পাচ্ছেন। গরমের তীব্রতায় স্বস্তি না পেয়ে অনেকেই খোলা জায়গায় আশ্রয় নিচ্ছেন। 5-6 ঘন্টা বিদ্যুৎ থাকে না, দিনেও থাকে না, রাত্রেও থাকে না। বাসায় অনেক ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ রোগী আছে, তাদেরকে নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের বেটটি মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এতে এর কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান কেন্দ্র পরিদর্শনে এসে চলে যাওয়ার পরপরই স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। ব্যানারের নাম ও ছবি না দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল ও 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালত। বুধবার দুপুরে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল আহমেদ, কামাল মাকু ও রুকু। মামলার নথি অনুযায়ী 2023 সালের 14 মে এক গৃহবধূকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় 2 জন আসামি উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জয়মঞ্জপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপ থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী রেহেনা আক্তার একজন প্রবাসী ছিলেন এবং তিনি 3 বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তিনি এক সন্তান নিয়ে ওই এলাকাতেই বসবাস করতেন। সিংগাইর থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে 53 বিজিবি। 23 এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত 3:15 শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 88টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় 28 লাখ টাকা। পরে এগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিজিবি জানায়, গত 3 মাসে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, গবাদি পশু ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
যার বাজার মূল্য প্রায় 4,53,00,000 টাকা। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। বেনাপোলের হরিণাপোতা মাঠের ধান ক্ষেত থেকে ইউনুস আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কৃষকরা ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইউনুস আলী স্থানীয় ছোট আচরা গ্রামের মুস্তাব আলীর ছেলে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, সোনা চোরাচালান সংক্রান্ত বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। শেরপুরের চরাঞ্চলে আন্তজেলা গরু ডাকাত চক্রের 3 সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কামারের চর এলাকায় 6 ও 7 নম্বর চরে সন্দেহভাজনদের আটক করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় 3 জনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে শেরপুর সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে এবং 4টি গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার টিটু মিয়া, নজরুল ইসলাম ও বরুণ আক্তার। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সক্রিয় এই আন্তজেলা চক্রটি গরু চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত চলছে। নোয়াখালীর লবণাক্ত জমিতে দেশীয় উদ্ভাবিত ন্যানো পার্টিকেল ব্যবহারের সয়াবিনের উৎপাদন বাড়ছে। সেলেনিয়াম, সিলিকন ও জিঙ্ক সমৃদ্ধ এই প্রযুক্তি প্রয়োগে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ফলন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া এলাকায় সয়াবিন মাছ পরিদর্শন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান বলেন, ন্যানো পার্টিকেল পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে লবণাক্ত জমিতেও ভালো ফলন সম্ভব। গবেষণাটি 2 বছর ধরে ল্যাব ও মাঠ পর্যায়ে চালানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিলে উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদন বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তীব্র গরমে টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মধ্যে বিনামূল্যে পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ছাত্র দলের নেতাকর্মীরা এই উদ্যোগ নেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, টাঙ্গাইল সদরের 12টি কেন্দ্রেই পানি বিতরণ করা হচ্ছে এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ইলেকট্রিশিয়ানকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত 18 এপ্রিল কর্মস্থলে যাওয়ার পথে শিপন বিশ্বাসকে অপহরণ করে দুর্বৃত্তরা এবং পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল আসামিকে ধরতে অভিযান চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।